অষ্টম গর্ভের সন্তান তো তোমাকে মারবে। এই অষ্টম গর্ভে যতগুলো সন্তান আসবে তোমাকে সমস্ত কিছু আমি সমর্পণ করে দেব, তাহলে তুমি শান্তি তো? হ্যাঁ, তা তো মানা যায়। আটটা সন্তান আমাকে দেবে তো? হ্যাঁ দেব। আচ্ছা ঠিক আছে। আজ কংসের কারাগারে আবদ্ধ করে দিল দেবকী আর বাসুদেব। আপনারা বলবেন এটা তো আমরা শুনেছি, আবারও এক কথা বারে বারে বলবেন। টিভিতে প্রত্যেক দিনে হয় জিনিস, শ্রীকৃষ্ণ শ্রী হয় কালাস বাংলায়, আমরা সবসময় দেখি। এখানে তত্ত্ব আছে মা। ভগবান 1 নম্বরে আসলো না, 2 নম্বরে আসলো না, 3 নম্বরে আসলো না, 8 নম্বরে কেন আসবে ভগবান? 2 নম্বরও তো আসতে পারতো, 4 নম্বরে আসতে পারতো, অষ্টম গর্ভ পর্যন্ত কেন আপনি থাকবেন? হ্যাঁ, এই প্রশ্ন কি এসছে নাকি মনে? 8 নম্বরে কেন ভগবান আসবে? 5 নম্বরে তো আসতে পারত। ভগবানকে পেতে গেলে শোনো, ব্রহ্মার পুত্র মরীচি, আর মরীচির 6 পুত্র, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মরীচি ঋষির ষড়রিপু নামে 6টা পুত্র হলো মরীচি ঋষির। আর এই যে মরীচি ঋষির পুত্ররা একদিন ব্রহ্মাদেবের আরেক পুত্র, যার নাম কামদেব মদন, সেই মদন একদিন রতিকে বিবাহ করে আসলেন দুয়ারে। দরজার সামনে এসে যখন দাঁড়ালেন, ব্রহ্মার কাছে, বাবার কাছে কি বলছেন, ও বাবা, যদি কেউ নতুন বউকে নিয়ে দুয়ারে আসে, কিছু তো গিফট, উপহার তো কিছু দিতে হয়, তো আমাদের উপহার কি দেবেন? আমরা দুজন যে বিবাহ করেছি, আমাদের উপহার কি দেবেন? তো ব্রহ্মা বলছে, আমার কাছে আছে কি? আমার কাছে কিছু নয়, তবে একটা জিনিস আছে, 5টা কামবান আছে, এই 5টা কামবান দিতে পারে। কামবানে কি হয়? যার মধ্যে কামনা নাই তাকে যদি কামবান একবার মারতে পারিস, সে কামে জর্জরিত হয়ে যায়। ও আচ্ছা, তোর নাম মদন, আরে কামদেব মদন, কামবান তোকে আমি সমর্পণ করলাম। তো এর সায়েন্টিফিক মানে পরীক্ষা নিরীক্ষা করে কি দেখা যাবে? তো মারি কাকে? কামবানটা মারলে কি জিনিস হয় দেখি তো, বাবা তো দিল, জিনিসটা কি? যদি আপনার একটা বাড়িতে মিক্সার মেশিন আনেন, কি করে মিক্সিং হবে তা আগে সুইচ টিপ দিয়ে দেখবেন, দেখি তো অল্প জল দিলে ভালো হয় না বেশি জল দিলে ভালো হয়, সবটা আমরা খুলে লাগে ভালো করে দেখি। তো মদন ভাবছে, বাবা যে 5টা কামবান দিল, কামবানের কথার প্রথম জিনিসটা কি, এতে কি হয় দেখি তো, কাহাকে মারা যায়? পাশে দাঁড়িয়ে রয়েছে ভগিনী সন্ধ্যা, আর পাশে দাঁড়িয়েছে বাবা ব্রহ্মাদেব। বাবাকে মেরে দেখি একবার কি হয়। তো পিছন থেকে মারলো বাবাকে। আর বাবাকে যখন কামবান মারলো, মদন তুই কি করলি? তুই আমাকে কামবান মারলি? বাবাকে মারলো কামবান, আর সেই বাবা কামে জর্জরিত হয়ে তার যে পুত্রী আছে, কন্যা আছে সন্ধ্যা, সে সন্ধ্যার প্রতি কামাতুর লালসার চোখের দৃষ্টি গিয়ে পড়লো সন্ধ্যার প্রতি। আর সেই সন্ধ্যাকে যখন সন্ধ্যার প্রতি দৃশ্য যখন ফুটে উঠলো, সন্ধ্যার সারা শরীর অন্ধকার ঢেকে গেল। আজ বাবার দৃষ্টি পড়লো তার সন্তানের প্রতি, সেই সন্তান হয়ে গেল অন্ধকার। বাবাও মেয়ের প্রতি বাবা দৌড়াচ্ছে, মেয়েও সেই লজ্জাতে আজ মুখে কাপড় দিয়ে দৌড়াচ্ছে সেই সন্ধ্যা। আরে মা দাঁড়া, ভুল হয়ে গেছে, মা দাঁড়া। আর সে মুখে লজ্জায় ডাকতে ডাকতে যখন দৌড়াচ্ছে, পাশে ছিল এই মরীচি ঋষির 6 পুত্র, যার নামে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারা দেখে খিলখিল খিলখিল করে হেসে উঠলো। আরে একই, দেখ দেখ দেখ, সবাই দেখ, বাবা মেয়ের প্রতি দৌড়াচ্ছে, ছি 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 ছি, কি লজ্জার বিষয়। তারা তো আর সমস্তটা অনুধাবন করতে পারেনি ব্যাপারটা কি হয়েছে। আর সেই ব্রহ্মা দেখছে মেয়ে আমার লজ্জায় দৌড়াচ্ছে, আজ মেয়ের সেরা জিনিসকে, মেয়েকে সান্ত্বনা না দিতে গিয়ে তাদের প্রতি পুত্র রাগ হয়ে তাদের অভিশাপ দিল। প্রথম অভিশাপ কি দিল?
তোরা যেহেতু আমাকে দেখে তোরা এই শিল্পী করে হেসে উঠলি, তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা একদিন বাবার হাতে ধ্বংস হয়ে যাবে। তোদের বাবাই তোদের বধ করার কারণ হবে। অভিশাপ দিয়ে দিল মরীচির 6 পুত্রকে। আর এদিকে সন্ধ্যা কি দাঁড়ালো, আর সন্ধ্যাকে কি বলছে, মা, ও মা, আমায় ক্ষমা করো না। বাবা, আপনি যে দৃষ্টি দিয়েছেন সেই দৃষ্টি অন্ধকার ঘুচবে কি করে? তুই জগতে সন্ধ্যা নামে পরিচিত হবি। সন্ধ্যার মধ্যে প্রথম 1 নম্বর সন্ধ্যা হবে মধ্যাহ্নকালে 1, দ্বিতীয় হবে ঘুম থেকে ওরা তো সূর্য ডুববে আর চন্দ্রের প্রকাশ হবে, আর 3য় নম্বরে হবে সূর্য আবার উদয় হবে, চন্দ্রের নিমজ্জিত হবে। এই যে সন্ধ্যাকাল আগত, এই সন্ধ্যাকালে ঘরে ঘরে আলতা পরা পা নিয়ে মায়েরা শাড়ি পরে সুন্দর করে তুলসী তলা প্রদক্ষিণ করবে। তোর সন্ধ্যার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ দিয়ে তোর অন্ধকার দূর করে দেবে। মনে রেখো, সন্ধ্যা হয় কখন? 6টা বেজে 24 থেকে 6টা বাজতে 24 থেকে 6টা বেজে 24 পর্যন্ত, এর মধ্যে সন্ধ্যা প্রদীপ দেবে। ও যে মহিষমর্দিনী মেলায় যাবো 5টার আগে সন্ধ্যা প্রদীপ একটা ধরিয়ে দিয়ে চলে গেছে, এখনো সূর্য এখনো নিমজ্জিত হয় নাই। আগে সন্ধ্যে দিলে সন্ধ্যার নিয়ম আছে, ওই মেলা দেখতে যাব, তো সেই কারণে আগে একটা সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়ে যাব। অলক্ষী প্রবেশ করে আগে, সূর্য না ডোবার আগে যদি সন্ধ্যা আমরা দিই। আবার সূর্য ডুবে গেলে তারা অ্যাড দিয়েছে টিভিতে, তারপরে অ্যাড দিই, তারপরে যাব। সূর্য ডুবে গেছে, সবাই ঘরে ঘরে সন্ধ্যা হয়ে গেছে, 10 মিনিটের সিরিয়ালটা আগে দেখে নি, তারপরে যদি তারপরেও সন্ধ্যা দেন, নিয়ম যদি আপনার টাইম ওভার হয়ে যায়, জানবেন তাও আপনার ঘরে অলক্ষী প্রবেশ করে। লক্ষ্মী কখনো বিরাজমান থাকে না, সন্ধ্যার অন্ধকার দূর হয় না, এই সন্ধ্যার প্রকোপে আপনার সংসার অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এই যে মা মরেছিলিস 6 পুত্র, তো এই মরেছিলিস 6 পুত্ররা আজ প্রথম জন্মে হিরণ্যক্ষের পুত্র কালনেমি। আর এই কালনেমির যখন তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, তার আগে কালনেমি যুদ্ধ করতে গিয়ে মারা গেল। বাবার হাতে আর মরা হলো না, তো মরবো কার কাছে? এই কালনেমি পরবর্তী এই দাপরের যুগে আসলো কে? কংস হয়ে। আজ প্রথম দেবকীর সন্তান 1, 2, 3, 4, 5, 6 করে যখন 6টা সন্তান হলো, এক এক করে বসুদেব এই 6 সন্তানকে সমর্পণ করলো কংসের কাছে। কারা সেই 6 সন্তান? এই যে মরীচির 6 পুত্ররা। আমাদের ধর্ম কি বলে? এই যে আমাদের ধর্মচক্রের মধ্যে আসলাম, এই ধর্মচক্রের মধ্যে যদি বলা হয় ষড়রিপুকে তুমি বশ করে যদি গুরুর চরণ আশ্রয় করতে পারো, গুরু হলো বলরামের তত্ত্ব, 7ম তত্ত্ব বলরাম, এই তত্ত্ব হলো গুরু তত্ত্ব। গুরু তত্ত্ব আশ্রয় করলে 8ম তত্ত্ব ভগবানের কাছে গিয়ে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। তাই আগে ষড়রিপুকে বশ করো, তারপরে 7মে গুরুদেবকে ধরো, 8মে গিয়ে ভগবানকে পাবে। হরে কৃষ্ণ। তো সেই কারণে আজ 6ষ্ঠ সন্তানকে আছাড় মেরে পাথরের মধ্যে মেরে ফেললো এই কংস, তাদের তো উদ্ধার হয়ে গেল। 7ম সন্তান বলরাম, ওইদিকে যোগমায়াকে ডাকলেন, যোগমায়া, ও যোগমায়া, বোন ভগবানের, তুমি যান এই জগতে সুন্দর একটি জাল বনো, মায়ার জাল। যে মায়ার জালের মাধ্যমে মায়ার জাল বনবে, সে মায়ার জালের মধ্যে এই জগৎ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাবে। 7মে সন্তান আসলো দেবকী মায়ের গর্ভে বলরাম, যাও তুমি তাকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে পাঠিয়ে দাও। এই যোগমায়া ভগবানের আদেশে এই বলরামকে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিল।
আর ওইদিকে কংসের কাছে খবর গেল যে সপ্তম সন্তান গর্ভপাতে মৃত্যু হয়ে গেছে, আজ আসবেন অষ্টম সন্তান। আরে আর না কাঁদো ভক্ত, দেখো ধ্যান ভরে আসে আছি হরি আমি তোমাদের উতরে। ও মা, আজ তোমাদের দুঃখের অবসান হবে। তোমাদের কথা দিয়েছিলাম মা, তোমাদের গর্ভে আমি আসবো। এই দেখো আজকে আমি তোমাদের এখানে এসে উপস্থিত হয়েছি। ও মা, একটা কথা বলি, চতুর্ভুজ রূপ নিয়ে ভগবান আসলেন কংসের কারাগারে।